আমি অনেক সময় ভাবি এই জমিনে আমরা কেন বেঁচে আছি। শুধু খাওয়া দাওয়া, কাজ কাম, সংসার, এর বাইরে কি আমাদের কোনো দায়িত্ব নেই? তারপর নিজের ভেতর থেকে একটা কথা উঠে আসে, আল্লাহ আমাদের এই জমিনে এমনি এমনি পাঠাননি। আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার দিনকে জানার জন্য, মানার জন্য, আর সামর্থ্য অনুযায়ী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দিন কায়েম মানে শুধু বড় বড় কথা না, দিন কায়েম শুরু হয় আমার নিজের থেকে। আমি নামাজ ঠিকমতো পড়ি কিনা, আমি হালাল হারাম নিয়ে চিন্তা করি কিনা, আমি অন্যায় দেখে চুপ থাকি নাকি নিজের জায়গা থেকে প্রতিবাদ করি। আমি যখন নিজেকে ঠিক করি তখনই আসলে আল্লাহর দিনের একটি ছোট আলো এই জমিনে জ্বলে ওঠে। আমরা অনেক সময় ভাবি আমি একা কি বা করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা তো সংখ্যার দিকে তাকান না। আল্লাহ তাআলা তাকান নিয়তের দিকে। একটা সত্য কথা, একটা ন্যায় কাজ, একটা হারাম থেকে ফিরে আসা, এগুলোই আল্লাহ তাআলার কাছে দিন কায়েমের পথে বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা ছিলেন, কিন্তু তার সত্যতার উপর আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে বদলে দিয়েছেন। এই জমিনে অন্যায় হবে, জুলুম হবে, এটাই দুনিয়ার বাস্তবতা। কিন্তু আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছেন যেন আমরা অন্যায়কে স্বাভাবিক না ভাবি। আমি যদি অন্যায় মেনে নেই তাহলে আমার ভেতরে ঈমানটাই আস্তে আস্তে মরে যাবে, এটাই বাস্তব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। সূরা আল ইমরান আয়াত নম্বর 110। আমি বিশ্বাস করি আল্লাহ আজও এমন বান্দা খুঁজছেন যারা নিখুঁত না কিন্তু দিনের জন্য ব্যথা অনুভব করে, যারা চুপ থাকতে পারে না যখন আল্লাহর হুকুমকে তুচ্ছ করা হয়। আমি নিজেকে সেই বড় কোনো জায়গা ভাবি না। আমি শুধু চাই আমার কথা, আমার আচরণ, আমার অবস্থান, এই সব কিছুর মাধ্যমে আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াতে। আমি জানি না আমি কত দূর যেতে পারবো, কিন্তু আমি এতটুকু জানি যেদিন আমি চুপ থাকবো সেই দিনই আমার দায়িত্ব থেকে পিছিয়ে যাবে। আর যেদিন আমি আল্লাহর জন্য কথা বলবো, আল্লাহ তাআলাই আমার কথা মানুষের হৃদয়ে পৌঁছে দিবেন। দিন কায়েম হয় স্লোগানে না, দিন কায়েম হয় ঈমানদার মানুষের জীবনে।